আমি মাইমুনার গালে চুমু দিলাম। সিএনজিওয়ালা দেখি বারবার পেছনে তাকাচ্ছেন। আমি বললাম, আরে মামা, কোনো পাট খেতে থাকলে সেখানে নিয়ে চলো, আজ খেলা হবে। মাইমুনা দেখলাম চুপ করে আছে, কেমন ভয় পেয়ে শক্ত হয়ে আছে, কোনো কথা বলছে না। আমি বললাম, এবার আমি ঠোঁটে চুমু খাবো। কথাটা বলেই যখন ঠোঁটে চুমু খেতে যাব, তখনই সিএনজি থেমে। আমি বললাম, কি হলো মামা, সিএনজি থামাইলা কে? সিএনজিওয়ালা এবার পেছনে ঘুরে তাকালো। সিএনজিওয়ালা, এই মেয়ে তোমার কি হয়? আমি বললাম, আমার খালাতো বোন। মিথ্যা বললাম, এসব জায়গায় মিথ্যা বলতে হয়। উনি যদি ঝামেলা করেন তাহলে আমার ফুপুকে ফোন দিব, বলবো, খালা আপনার মেয়ে আমার কাছে সেফ আছে, সব কিছুই আমার প্ল্যান মতো। এখানে আমার ফুপুকে ওর মা বানাবো, ঝামেলা হলে ফুপু এসে ছাড়িয়ে নিয়ে যাবে। সিএনজিওয়ালা সিএনজি থেকে নেমেই মাইমুনাকে চট দিল। আমি অবাক হয়ে গেলাম। আমি রেগে ওনাকে বললাম, আপনি ওকে চড় মারলেন কেন? তারপর সিএনজিওয়ালা যা বলল তা শুনে আমি তো অবাক। আমি উনার সাথে কি গেম খেলবো, উনি আমার সাথে গেম খেললো তখন। সিএনজিওয়ালা বলল, এটা আমার মেয়ে। কথাটা শোনার পর আমার প্যান্ট ভিজে গেল কেন বুঝলাম না। আমি বললাম, আঙ্কেল আসতেছি। সিএনজিওয়ালা আমার শার্ট চেপে ধরলো। আমি শার্ট খুলে দৌড় মারলাম। এবার উনি দৌড়ে এসে আমার প্যান্ট চেপে ধরলো। আমার সেটাও খুলে দৌড় দিলাম। মুক্ত বাতাসে দৌড়ালাম। পরে বাসায় এসে শুনি ঢাকায় নাকি এক ছিনতাইকারী আসছে, যে মেয়েকে দিয়ে প্রেম করিয়ে দূরে নিয়ে গিয়ে ছিনতাই করে।